হরে কৃষ্ণ। ধন্যবাদ থাকার জন্য আমাদের এই ভজন ক্লাসে, শ্রীমদ্ ভাগবতম ক্লাসের পরে আমরা ভজন ক্লাসটা করে থাকি। তো আজকে আমি আপনাদেরকে শেয়ার করেছিলাম কোন ভজনটা আমরা করব। এটা হচ্ছে ভক্তি বিনোদ ঠাকুরের যে শরণাগতির 6টা অঙ্গ, তার মধ্যে একটা অঙ্গের ভজন, আম, যেটা নাকি আমরা গত সপ্তাহে করেছিলাম। গত সপ্তাহে কোন অঙ্গের ভজন করেছিলাম, কারণ মনে আছে? কোন অঙ্গের ভজন করেছিলাম? আত্মনিবেদন, রাইট? তো এখন এই সপ্তাহে আমরা আরেকটি ভজন করব, যেটা কি আত্মনিবেদন ইসের মধ্যে পড়ে, ভজনের মধ্যে পড়ে। তো শুরু করি আমরা। কেউ কি আমার সাথে করতে চান? হরে কৃষ্ণ। কেউ করতে চান আমার সাথে? আমি করবেন রত্নগর্ভ মাতাজি? মাতাজি। হ্যাঁ, এটা মাতাজি, এই যে আত্মনিবেদন ভজন। হ্যাঁ, আমি পাঠিয়েছিলাম, আপনি পান নাই গ্রুপে? হ্যাঁ, হুম। এটা এটা বলো। আমার সাথে করবেন? আপনি আগে বলেন, আমি পরে বলবেন। ওকে। আমারও বলিতে প্রভু আর কিছু নাই, তুমি আমার মাত্র পিতা বন্ধু ভাই। আমারও বলিতে প্রভু আর কিছু নাই, তুমি আমার মাত্র পিতা বন্ধু ভাই। আমারও বলিতে প্রভু আর কিছু নাই, তুমি আমার মাত্র পিতা বন্ধু ভাই। আমারও বলিতে প্রভু আর কিছু নাই, তুমি আমার মাত্র পিতা বন্ধু ভাই। বন্ধু নারা সুতা সুতা তব দাসী দাস, সেই তো সম্বন্ধে সবে আমার প্রয়াস। সুদারা সুতা সুত সুত সুতা ভ- ভব দাসিদা, তব দাসী দাস, সেই সেই তো তো সম্বন্ধে সবে আমার প্রয়াস। বন্ধু দ্বারা সুত সুতা তব দাসী দাস, সেই তো সম্বন্ধে সবে আমার প্রয়াস। উদারা সুত সুতা তব দাসী দাস, সেই তো সম্বন্ধে আমার সবে আমার প্রয়াস। আমারও বলিতে প্রভু আর কিছু নাই, তুমি আমার মাত্র পিতা বন্ধু ভাই। আর বলিতে প্রভু আর কিছু নাই, তুমি আমার মাত্র পিতা বন্ধু ভাই। ধন জন গৃহদ্বার তোমার বলিয়া, রক্ষা করি আমি মাত্র সেবক হইয়া। জন জন গৃহদ্বার তোমার বলিয়া, রক্ষা করি আমি মাত্র সেবক হইয়া। আমার বলিতে প্রভু আর কিছু নাই, তুমি আমার মাত্র পিতা বন্ধু ভাই। আর বলিতে প্রভু আর কিছু নাই, তুমি আমার মাত্র পিতা বন্ধু
ভাই। তোমারও কার্যের তরে উপর জীবধাম, তোমারও সংসারে ব্যয় করিব বহন। তোমার কার্যের তরে উপার্জিব ধন, তোমার সংসারে ব্যয় করিব বহন। আমারও বলিতে প্রভু আর কিছু নাই, তুমি আমার মাত্র পিতা বন্ধু ভাই। আরো বলিতে প্রভু আর কিছু নাই, তুমি আমার মাত্র পিতা বন্ধু ভাই। ভালো মন্দ নাহি জানি, সেবা মাত্র করি, তোমারও সংসারে আমি বিষয় প্রহরী। ভালো মন্দ নাহি জানি, সেবা মাত্র করি, তোমার সংসারে আমি বিষয় প্রহরী। আমারও বলিতে প্রভু আর কিছু নাই, তুমি আমার মাত্র পিতা বন্ধু ভাই। আরো বলিতে প্রভু আর কিছু নাই, তুমি আমার মাত্র পিতা বন্ধু ভাই। তোমারও ইচ্ছায় মোর ইন্দ্রিয় চালনা, শ্রবণ দর্শন ঘ্রাণ ভোজন বাসনা। তোমার ওই ছায় মোর ইন্দ্রিয় চালনা, শ্রবণ দর্শন ঘ্রাণ ভজন বাসনা। আমারও বলিতে প্রভু আর কিছু নাই, তুমি আমার মাত্র পিতা বন্ধু ভাই। আরো বলিতে প্রভু আর কিছু নাই, তুমি আমার মাত্র পিতা বন্ধু ভাই। নিজ সুখ লাগি কিছু নাহি করিয়ার, ভকতি বিনোদ বলে তব সুখ সার। নিজ সুখ লাগি কিছু নাহি করিয়ার, ভকত বিনোদ বলে তব সুখ সার। আমারও বলিতে প্রভু আর কিছু নাই, তুমি আমার মাত্র পিতা বন্ধু ভাই। আমার বলিতে প্রভু আর কিছু নাই, তুমি আমার মাত্র পিতা বন্ধু ভাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে।
জয় প্রভুপাদা, 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 জয় প্রভুপাদা। জয় প্রভুপাদ, জয় প্রভুপাদ, প্রভুপাদ, জয় প্রভুপাদ। নিতাই গৌরা হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌরা হরি বল। হরি গৌর হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল। দেবীনাথ ঠাকুর কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। ধন্যবাদ মাতাজি। তো এখানে এটা বাংলা ভজন, সব অর্থ বোঝার কথা, ব্যাখ্যা করার কিছু নেই। তারপর আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। বলছে যে এটা হচ্ছে, যেটা প্রথমে বললাম, এটা হচ্ছে শরণাগতির যে 6টা অঙ্গ। কার কারো মনে আছে 6টা অঙ্গ কি কি? দৈন্য আত্মনিবেদন, গোতৃপ্তে বরণ, অবশ্য রক্ষিবে কৃষ্ণ, বিশ্বাস ও পালন, ভক্তির অনুকূল কার্য, ভক্তির অনুকূল মাত্র কার্যের অস্বীকার, ভক্তি প্রতিকূল ভাব, বর্জন অঙ্গীকার। এই হচ্ছে 6টা অঙ্গ। ভগবানের প্রতি শরণাগতি প্র্যাকটিস করতে গেলে এই 6টা অঙ্গের মাধ্যম দিয়ে যেতে হয়। আমরা প্রথম দিকে দৈন্যতা, দৈন্যতা যেটা নাকি প্রথম অঙ্গ ছিল, সেটা নিয়ে ভক্তিবিনোদ ঠাকুর আসলে শরণাগতির উপর অনেক ভজন লিখেছেন, যেটা আমাদেরকে শিখিয়েছেন কিভাবে দৈন্য ভাব করা যায়, কিভাবে আত্মনিবেদন করা যায়। তো সেই মধ্যেই একটা হচ্ছে ভজন। এটা হচ্ছে আমরা গত সপ্তাহে যেটা করেছিলাম, সেটাও একটা আত্মনিবেদনের ভজন ছিল। এটাও হচ্ছে একটা আত্মনিবেদন। কিভাবে ভগবানের কাছে আমাদেরকে আত্মনিবেদন করা যায়, ভাবটা কি, আমাদের মধ্যে ভাব থাকতে হবে কি, রাইট? আর একটা জিনিস খেয়াল করে দেখবেন, ভক্তিবিনোদ ঠাকুর ছিলেন গার্হস্থ, রাইট? ভক্তিবিনোদ ঠাকুর ছিলেন গার্হস্থ, কিন্তু কি মহান ভক্ত। এজন্য তিনি আমাদেরকে যেভাবে ইনস্ট্রাকশন দেন, আমাদের মতো গার্হস্থরা, গার্হস্থদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ। এবং আমাদের জন্য ফলো আমরা কিভাবে করতে পারি, সেটা সে সুন্দরভাবে ভজনের দ্বারা ব্যাখ্যা করেছেন। তাহলে এখানে দেখেন কি সুন্দর, আমরা যে সংসারে থাকি, সংসারে থেকেও মানে ভগবানের সেবা করা মানে সবকিছু ছেড়ে ছেড়ে যাওয়া নয়, রাইট? সংসারে আমাদের দায়িত্বগুলো পালন করতে হয়। হ্যাঁ, এই দায়িত্বগুলো পালন করতে গিয়ে কি করতে হবে, আমাদের মনোভাবটা কি থাকতে হবে, রাইট? মনোভাবটা কি থাকতে হবে, সেটাই এই ভজনে ভক্তিবিনোদ ঠাকুর আমাদেরকে শিখিয়েছেন। কি তার ভাবটা, আমাদের ভাবটা কি থাকতে হবে? আমার বলিতে প্রভু আর কিছু নাই, তুমি আমার মাত্র পিতা, বন্ধু, ভাই। ও প্রভু, আমার নিজের বলতে কিছুই অবশিষ্ট নেই। নাই। পিতা বলো, বন্ধু বলো, ভাই বলো, তুমি হচ্ছ আমার সব। হ্যাঁ, যে আমি সংসারের মধ্যে বলি যে এ আমার পিতা, এ আমার মাতা, এ আমার স্বামী, এ আমার স্ত্রী। হ্যাঁ, আমার কাছে আলাদা করে কিছু নাই, সবাই হচ্ছে তুমি, আমার কাছে তুমি হচ্ছ সবকিছু। তার মানে এখান থেকে কি শিক্ষণীয়? আমরা যখন সংসারে কাউকে সার্ভ করি, হ্যাঁ, মাকে, বাবাকে, হ্যাঁ, স্বামী স্ত্রীকে, সন্তানকে, কি কি ভাব নিয়ে সার্ভ করব? এরা হচ্ছে সবাই ভগবানের ভক্ত, এবং আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে এদেরকে কি করা, সার্ভ করা। কি বলেন, আমরা বলি না যে বৈষ্ণব, বৈষ্ণবদের সেবা করা, ভক্তদের সেবা করা, আমাদেরকে সেই রকম ভাবে মনোভাব থাকতে হবে। বন্ধু দ্বারা সুত সুতা, তব দাসী দাস, সেই তো সম্বন্ধে সবে আমার প্রয়াস। যারা আমার সাথে, আমার সাথে বন্ধু, স্ত্রী, পুত্র ও কন্যার সম্পর্কে সম্পর্কিত, এরা সবাই হচ্ছে, এদের সবার পরিচয় কি? প্রত্যেকটা জীবের পরিচয় কি? সবার জানা উচিত এটা। প্রত্যেকটা জীবের পরিচয় কি বলেন? একটাই তো পরিচয় থাকার কথা সবার, আমরা সবাই ভগবানের সন্তান। ভগবানের দাস দাসী, রাইট? ব্যাস। নিত্য নিত্য সেবক। হ্যাঁ, তো এই তিনি এখানে বলছেন ভক্তিবিনোদ ঠাকুর, এই যে আমার সাথে যারা বন্ধু,
তারপর স্ত্রী, পুত্র, কন্যার সঙ্গে সম্পর্কিত, তারা সবাই প্রকৃতপক্ষে কি তোমার দাস দাসী। কেননা জীব মাত্রই হচ্ছে ভগবানের নিত্য দাস। তাই আমি যে তাদের যত্ন নেওয়ার চেষ্টা করছি, তোমার সাথে তারা সম্পর্কিত, এই কথা ভেবেই আমি তাদেরকে যত্ন নিচ্ছি। হুম, আমি তাদেরকে যত্ন নিচ্ছি। এই দেখেন, এই যত্ন কথাটার মাঝখানেও আমাদেরকে শিক্ষণীয় কিছু আছে। শুধুমাত্র তাদেরকে ম্যাটেরিয়াল লাইফে যত্ন নেওয়াই নয়, আমাদের দায়িত্ব তাদেরকে কি কৃষ্ণের সাথে যুক্ত করার। হ্যাঁ, এই জিনিসটা মাথায় থাকতে হবে। হ্যাঁ, দুই ধরনের দায়িত্ব থাকে, আধ্যাত্মিক দায়িত্ব আর কি ম্যাটেরিয়াল দায়িত্ব যেটা বলে আর কি। হ্যাঁ, জাগতিক দায়িত্ব। জাগতিক ভাবে তাদেরকে সংরক্ষণ করার জন্য, তাদের সমস্ত সুযোগ সুবিধা করার জন্য আপনি তাদেরকে হেল্প করছেন, যত্ন নিচ্ছেন, কিন্তু সেই সাথে সাথে এটা ভুলে গেলে হবে না, তাদেরকে আমি কিভাবে কৃষ্ণের সাথে যুক্ত করাতে যুক্ত পারি। করবো। হ্যাঁ, এই জিনিসটা মাথায় রাখতে হবে। তখনই আপনি কি করবেন, কারণ তারা সবাই কৃষ্ণ থেকে বিচ্ছিন্ন হয়েছে এবং কৃষ্ণ তাদের জন্য কি করছে, অপেক্ষা করছে যে তারা কখন তার কাছে ফিরে যাবে। হ্যাঁ, যারা ভুলে গেছে এবং যারা চেষ্টা করছে, তাদের সবাইকে আমাদের হেল্প করা উচিত। যেমন ধরেন, কোনো জায়গায় আপনি গেলেন, কোনো একটা ছেলে বা মেয়ে পথ হারিয়ে গেছে, তাকে কি আপনি একা ফেলে আসতে পারবেন? তাকে আপনি হেল্প করবেন না যে এই রাস্তা দিয়ে গেলে বা এই বাসটা ধরলে, এই ট্রেনটা ধরলে তুমি তোমার জায়গায় পৌঁছাতে পারবে, আপনি হেল্প করবেন না? এটা তো একটা মানবিকতা, রাইট? ঠিক তেমনি যারা কৃষ্ণ থেকে বিচ্যুত হয়েছে, কৃষ্ণর কাছে পৌঁছে যাওয়ার পথ হারিয়ে ফেলেছে, আমি যদি সেই পথটা জানি, আমার কি উচিত নয় তাদেরকে সাহায্য করা? হ্যাঁ, উচিত। অবশ্যই উচিত। সেটা সংসারের ফ্যামিলি মেম্বারের হলো ক্ষেত্রেও এক কথা, বাইরে কারোর সাথেও এক কথা। আপনি আপনার পথ দেখাবেন, তারা গ্রহণ করবে কিনা সেটা তাদের ব্যাপার। তো যাই হোক, এখানে কি বলছে, যে আমি তাদেরকে যত্ন নিচ্ছি একটাই কারণে, কারণ তারা সবাই তোমার সাথে সম্পর্কিত। মনে আছে না, আমরা ভাগবতমে পড়েছিলাম, মুনিরা জিজ্ঞেস করেছিল যে কেন পরীক্ষিত মহারাজ কলিকে দণ্ড দিল, শুধুমাত্র কেন তাকে মৃত্যুদণ্ড দিল না? যদি সেই কথা কৃষ্ণের সাথে সম্পর্কিত হয়, তবেই আপনি আমাদেরকে সেই কথা ব্যক্ত করুন। তার মানে কি, কৃষ্ণ সম্পর্কিত বিষয়ের প্রতি আমাদের আগ্রহ থাকা উচিত। তো সেই ক্ষেত্রে আমরা যখন সংসারে আমাদের দায়িত্ব পালন করব, সেই কথাটা মাথায় রাখতে হবে যে এই সমস্ত ফ্যামিলি মেম্বারেরা হচ্ছে কৃষ্ণের সাথে সম্পর্কিত। তাই আমি তাদেরকে কি করছি, যত্ন নিচ্ছি। ঠিক আছে, তাই আমি তাদের যত্ন নেই, কেবল তোমার জন্যই নেই। তারপর কি বলছে, ধন জন গৃহদা তোমার বলিয়া রক্ষা করি আমি মাত্র সেবক হইয়া। এই জড়জগতের গার্হস্থ্য জীবনে আমার যে প্রাপ্তি, হ্যাঁ কি প্রাপ্তি, এই ধন সম্পদ, পরিবার, হ্যাঁ বাড়ি, হ্যাঁ তাদেরকে যে তারা কি হচ্ছে, যে সমস্ত আহ আমাদের জীবনে যে প্রাপ্তি হয়েছে, তাদেরকে আমি রক্ষা করার চেষ্টা করি। দেখেন কি বলছে, যে রক্ষা করার চেষ্টা করি, কারণ এরা তো সবাই তোমার। যেমন কৃষ্ণ যেমন তার ধন আমার কাছে রেখেছে, আমি সেটাকে কি করছি, পাহারা দিয়ে সুরক্ষিত রাখছি। আমার কিছুই না, আমার কিছুই না, এই ধন সম্পদ যা কিছু আমার কিছুই না, আমি শুধুমাত্র তোমার ধন সম্পদ, আমি কি রক্ষক হয়ে, আমি রক্ষক হয়ে তাদেরকে মানে টেক কেয়ার করছি। তাই আমি তোমার সেবক হয়ে এদের সবাইকে রক্ষা করার চেষ্টা করি মাত্র। রক্ষা তো তুমিই করো, রক্ষা তো তুমিই করো, আমি শুধু এদেরকে রক্ষা করার চেষ্টা করি। তোমার কার্যের তরে উপর্জীব ধন তোমার সংসারে ব্যয় করিব বহন। হ্যাঁ, আমি কেবলমাত্র তোমার সেবার জন্যই কি ধন উপার্জন করি। হ্যাঁ, আমি যে চাকরি করছি, চাকরি কি আর আমি পেয়েছি? মনে হয় যে সবাই বলে কোয়ালিফিকেশন আছে তাই চাকরি পেয়েছে, কোয়ালিফাইড লোকেরাও ঘুরতে থাকে, চাকরি পায় না, রাইট? তো চাকরি যে পায়, সেটা কি কার কৃপাতে পায়? নিজের নিজের থেকে?
কৃষ্ণ কৃপার থেকে পায়। এটা অনেকেই বোঝে না, কৃষ্ণের মনে কৃপা। করে যে আমার কোয়ালিফিকেশন, আমি চাকরি পেয়েছি। তো সেটাই ভক্তিবিনোদ ঠাকুর, তিনি কি ম্যাজিস্ট্রেট ছিলেন, কিন্তু উচ্চপদস্থ কর্মকর্তা। হুম তিনি এখানে বলছেন যে তোমার কার্যের তরে উপর্জীব ধন, আমি যে ধন সম্পদ আহ, রোজগার করছি, সেগুলো কিসের জন্য? তোমার সেবার কাজের জন্য। এবং সে অর্থ দিয়ে কি করব? তোমার সংসারে ব্যয় করিব বহন। সেই ধন সম্পদ আমি তোমার সংসার রক্ষা করার জন্য ব্যয় করব। তার মানে কি, আমি যে সংসারে এত ব্যয় করছি, নিজের বলছি নিজের সংসার, আসলে হচ্ছে এটা তোমার সংসার। এই তোমার সংসারে আমি তোমার দেয়া ধন আমি ব্যয় করছি। বুঝতে পারছেন পয়েন্টগুলা? তোমার দেয়া হুম। ধনই আমি তোমার সংসারে ব্যয় করছি। ভালো মন্দ নাহি জানি, সেবা করি সেবা মাত্র করি, তোমার সংসারে আমি বিষয় প্রহরী। হ্যাঁ, আমি কি করছি ভালো মন্দ আমি জানি না, আমি শুধুমাত্র একটাই টার্গেট, কি? যে তোমার সেবা করা, তাদের মাধ্যম দিয়ে, এই সংসারের মাধ্যম দিয়ে তোমার সেবা করা। আমি শুধুমাত্র সেবার টার্গেটই করে থাকি। আমি তোমার গৃহের সম্পত্তি রক্ষা করার জন্য একজন প্রহরী প্রহরী না। মাত্র। হ্যাঁ, তোমার সংসারে আমি বিষয় প্রহরী। তোমার ইচ্ছায় মোর ইন্দ্রিয় চালনা, খুব সুন্দর লাইন এটা। তোমার ইচ্ছায় মোর ইন্দ্রিয় চালনা, শ্রবণ দর্শন ঘ্রাণ ভোজন ও বাসনা। হ্যাঁ, কৃষ্ণের নাম ঋষিকেশ কেন? কৃষ্ণের নাম ঋষিকেশ, রাইট? রাইট, আমরা জানি তো কৃষ্ণের নাম হচ্ছে ঋষিকেশ। ঋষিকেশ কেন? ঋষিকেশ নামের অর্থ কি? ইন্দ্রিয়ের নিয়ন্ত্রক। যিনি ইন্দ্রিয় আমাদের নিয়ন্ত্রণ করে। করে থাকে। আপনি দেখবেন যখন ভগবত গীতা পড়বেন, অর্জুন বারবার তাকে ঋষিকেশ নামে ডেকেছে। কেন? কারণ কি? প্রত্যেকটা নাম ডাকার পেছনে কারণ আছে, কেন ডেকেছে? কারণ অর্জুন সেখানে কি হয়ে গিয়েছিল? বিউইল্ডার্ড হয়ে গিয়েছিল। হ্যাঁ, ভ্রান্ত হয়ে গেছিল, কি করব। সে তখন তার ইন্দ্রিয়গুলোকে পরিচালনা করতে পারছি না। পারত না। পারছিল তাই না। তিনি শ্রীকৃষ্ণকে ঋষিকেশ বলে ডেকেছে, যে ও ঋষিকেশ, তুমি তো সমস্ত ইন্দ্রিয়ের কি প্রভু, তুমি আমার ইন্দ্রিয়গুলোকে এখন নিয়ন্ত্রণ করো। তাই এখানে ভক্তিবিনোদ ঠাকুর বলছে কি, তোমার ইচ্ছায় মোর ইন্দ্রিয় চালনা। হ্যাঁ, কি কি, যে এগুলোর দ্বারা তোমার ইচ্ছাতে আমি কি করতে পারি? শ্রবণ করতে পারি, হ্যাঁ, দর্শন করতে পারি, ঘ্রাণ নিতে পারি, আস্বাদন করতে পারি, স্পর্শ করতে পারি। হ্যাঁ, মানে বলছে যে আমার সমস্ত কিছুই তোমার, আমার ইন্দ্রিয়গুলোও তোমার, এবং এই ইন্দ্রিয়গুলোকে তুমি পরিচালনা করো। তার মানে কি, যখন শ্রবণ করব, আমি যেন তোমার কথাই শ্রবণ করি। আমি যখন দর্শন করব কিছু, তোমার সম্পর্কিত কিছুই যেন দর্শন করতে পারি। কোনো কিছু যখন ঘ্রাণ করব, মানে গন্ধ নিব, সেটা কি? তোমার পাদপদ্মে অর্পিত ফুলের গন্ধই যেন আমি নিতে পারি। কোনো কিছু যখন আস্বাদন করব, কি আস্বাদন করব? কৃষ্ণ প্রসাদ। কৃষ্ণ প্রসাদ যেন আস্বাদন করতে পারি। এবং স্পর্শ যখন করব, আমি তোমার সম্পর্কিত কোনো কিছু বা কোনো ব্যক্তিকেই যেন স্পর্শ করতে পারি, মানে ভক্ত সঙ্গ, তাই। তো সেটাই বলছে যে তোমার ইচ্ছায় মোর ইন্দ্রিয় চালনা, আমার ইন্দ্রিয়গুলো যেন তুমি পরিচালনা করো। কারণ আমরা নিজের উপর বিশ্বাস হয় না, রাইট? আমরা নিজেরা নিজেরা ইন্দ্রিয়গুলোকে চালনা করতে পারি না। তাই তিনি বলছেন যে তোমার ইচ্ছা এমন ইন্দ্রিয় চালনা। নিজ সুখ লাগি কিছু নাহি করি আর, ভকতি ভকতি বিনোদ বলে তব সুখ সার। আমি আমার নিজের আনন্দের জন্য আর কিছুই করি না, তোমার সুখী হচ্ছে আমার সমস্ত কিছুর সারবস্তু। ভক্তিবিনোদ বলছে যে আমার নিজের আনন্দের জন্য আমি আর কিছুই করি না, সবকিছুই যা করি সবকিছু কি চিন্তা করি? তুমি যেন সন্তুষ্ট হও, তুমি যেন আনন্দিত হও। হ্যাঁ, তো এটাই হচ্ছে এই ভজনের দ্বারা ভক্তিবিনোদ ঠাকুর আমাদেরকে বুঝিয়েছেন। সংসার জীবনে থেকে, গার্হস্থ্য জীবনে থেকে আমরা সবকিছুই করব, কিন্তু কি মনোভাব নিয়ে করব? যাতে আমরা সদা সর্বদা কৃষ্ণ ভাবনামৃত থাকতে পারি। কোনো কিছু ত্যাগ করার কথা বলা হয় না, তাই সবকিছুই করা হবে কি করে? কৃষ্ণ
ভাবনামৃত হয়ে, এবং কিভাবে করতে পারি সেটাই ভজনের মাধ্যমে আমাদেরকে ভক্তিবিনোদ ঠাকুর শেখালেন। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন আছে? বোঝা গেছে ভজনটা? সহজ ভজন, রাইট? হ্যাঁ মাতা। ওকে, ঠিক আছে, তাহলে দেখা হবে কালকে চৈতন্য চরিতামৃত ক্লাস নিয়ে। আহ, আমি গ্রুপে লিখে দিব নেক্সট নেক্সট টাইম কে আমার সাথে ভজন করবেন। নেক্সট টাইম অর্চনা মাতাজি করবেন। ঠিক আছে, অর্চনা মাতাজি করবে। ওকে, দেখা হবে তাহলে কালকে চৈতন্য চরিতামৃত ক্লাস নিয়ে। ভালো থাকবেন সবাই। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীল প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ, ধন্যবাদ।